এলা যদি আমরা আসল পানটা মারি তাহলে হবে। হ্যাঁ, তা মানবো না মানবো, দমন করবো না করবো, অপেক্ষা করি থাকো, সেটাই করবো। তাই জন্য ধনীও হবেন, সব কিছু পাবেন। ঠিক আছে, হাতি আর ঘোড়াতে আছে পাওয়ার, হাতিতে আছে শক্তি। পৃথিবীর যত বলবান আছে তাতে শ্রেষ্ঠ হয়েছে হাতি, বলবান। দ্রুতগামী হচ্ছে ঘোড়া। হ্যাঁ, ঘোড়া হয়েছে দ্রুতগামীর প্রতীক। ওই জন্য সমস্ত সায়েন্টিস্ট গুলো, বিজ্ঞানী গুলো কয় হর্স পাওয়ার, মানে ঘোড়ার শক্তি। 10 ঘোড়ার পাওয়ার, 20 ঘোড়ার পাওয়ার, 2 হর্স। ওটা যে কোনো জিনিস কিনবে গেলে কত হর্স পাওয়ার, মানে ঘোড়া কত, ঘোড়ার তাগত, মানে কত ভিত্তিতে দৌড়ি পায়। সেই জন্যে আমার বলটাও নষ্ট হয়েছে আর শক্তিটাও হারিয়ে ফেলা। সেই জন্য আরো সেইগুলি ভূমিস্বর লিখছে, একটা হারিয়ে যাওয়ার জিনিস ফুল পুনর আমার আসতে লিখছে। আজকে আমরা যেটা করিডোর আছি তাতে কিন্তু আমার এই সংগত সারা ভারতবর্ষের মাঝে যুক্ত হয়েছে। তোমরা বিশ্বাস করো যে আমার যেটা প্রোগ্রাম আছে সারা সমগ্র বিশ্বের মাঝে দেখে। কত রাস্তা আমার প্রোগ্রাম কত রাস্তা বর্তমানে যেটা আমরা দেখে যাচ্ছি একটি সরকারি ইয়েতে জয়শিবচন্ডী একটা করে ফেসবুকে, হ্যাঁ, যার পেজ খোলা আছে 10টা করে দেশ দেখে। এইরকম করে টোটাল দেখা গেল 100+ দেশ আমার বর্তমানে যে ফেসবুকের সাথে যুক্ত আছে আর কি, দেখে আর কি। আমরা কিন্তু খালি কুচবিহারতে নাই, ডাঙাতে নাই, আমার চতুর্পাশে দেখে। কিন্তু এখন আমরা, আমার একতা আছে, আমরা একজোট হচ্ছি, আর আমরা মানুষের বুদ্ধি ধরবো না। হ্যাঁ, নিজ বুদ্ধিতে কাজ করবো। এখন আমার একটাই কথা হয়েছে যে আমার ইকোনমিক ডেভেলপ হওয়া লাগে। তোমার বিশ্বাস বাবা তোমার সামনে ইকোনমিক ডেভেলপ করার প্রসেস। ঠিক আছে, ঠিক আছে না নাই? এই জন্য আমরা সমাজ গঠন করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা মাঠটার দর্শন করি, ছোট ছোট প্রোগ্রাম করি। হ্যাঁ, প্রোগ্রামটা হবে মাঠ মিঠে দেখি। হ্যাঁ, মোর আজকে কালকে দিল্লি যাওয়ালে সকালে ফ্লাইট আছে, আজকে আমি দার্জিলিং হচ্ছে। যেহেতু মাসান বাবার প্রসাদ পাবো না বাবু, আমরা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা কিন্তু আমার মহারাজা খান প্রমাণ করে দিছে। মহারাজা জগদ্দেবেন্দ্র নারায়ণ, গ্রেট ওয়ারিয়ার, লেফটেন্যান্ট হিজ হাইনেস মহারাজা জগদ্দেবেন্দ্র নারায়ণ বুক বাহাদুর ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার মানে আমার মহারাজা জগদ্দেবেন্দ্র নারায়ণ বুক বাহাদুর, হ্যাঁ, মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। এই জন্য আমার মহারাজা কতগুলো মেডেল প্রোভাইড করছে। যেমন মেডেল কাহানিটা কম। এই যে মুই মহারাজা জগদ্দেবেন্দ্র নারায়ণক ভারত রত্ন পুরস্কার প্রদান করার জন্য মুই পার্লামেন্টত ওই তাতে উঠেছ। তা ওদের সেকশন 2টা আছে, একটা হচ্ছে 0 আওয়ার আর একটা হচ্ছে স্পেশাল মেনশন পার্লামেন্ট। 0 আওয়ারটা তোমরা না দেখি কর পাবে, যদি তোমার স্পিচ দেন পেপার না দেখি কর পাবেন। আর
ওই সময় অনেক মানুষই হয়, পুরো হাউস ভর্তি থাকে। আর স্পেশাল যেটা সেটা সদর শেষ হওয়ার আগত স্পেশাল মোটটা 0 আওয়ার্স, 0 আওয়ার্স যেই উঠছে জল দেখছে সকাল সব গায়ে দেখছে। দেখার পরে উমরা একটা মিটিং বসাইছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কি করা যায় কি করা যায়। হ্যাঁ, তারপরে ওটা যেটা লিখছম ওটা দেখিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হয়ে গেছে? ওরা তো উল্টি করেও না পায়। হ্যাঁ, আমার ভাবনা আমার কই না মাছ দিয়ে থাক ভাড়া থাকি গান করি এটা ভালো লাগবে। সেই জন্য সিদ্ধান্ত করছে, সিদ্ধান্ত করিয়া দায়িত্ব দিছে কিরণ রিজিজু পার্লামেন্ট ওই যে কমিটি, মানে ভারত গভর্নমেন্টের লেজিসলেটিভ সিস্টেম হেড আছে, উহাকে দিচ্ছে দায়িত্ব। উমাকে দিচ্ছে দায়িত্ব, উমাকে যে এটা পাওয়া যাবে না। মহারাজা যেহেতু সদনদে কবে নাম উঠে গেছে না, যেহেতু কোন সেহেতু কেন করে রক্ষা করা যায়। তখন ওই কিরিন নজরুল দিচ্ছে যে মহারাজা ওই দিন সকালে ডাক করবে, সেদিন তাহলে মহারাজা ওই সদন থেকে বাইরে থাকবে। হ্যাঁ, বাইরে যেহেতু গাইডলাইন মঞ্চে ঢুকবেন না, সদনে ঢুকবেন না, আমি বাইরে থাকবে, প্রোগ্রাম হওয়ার পরে তারপরে ঢুকবে। রিজন ফলে আপনি যে কথাটা বলতেছেন ওটা কন্ট্রোভার্সি, তার মানে বিতর্কিত। কেমন করে বিতর্কিত হয়? বিতর্কিত রিজন খবর না পায়। তারপরে না আপনি এখন কথা হলো এখন, তারপরে আমি চিন্তা করলো আপনি কজনের সাথে আমার কিন্তু আলোচনা করে, যেহেতু আপনি বিজেপির সদস্য, বিজেপি গভর্নমেন্ট কভার পুরো অ্যাডমিনিস্ট্রেশন করে, প্রধানমন্ত্রী তো সবাই আছে, সবাই একটা ডিসিশন করছে যেটা কোয়া যাবে না, এই কথাটা কোয়া যাবে না। যদি কোয়া না যায় তাহলে কিছু উঠে গেছে না সদনত, মুখ কথার মধ্যে কয় কারো বান্ধন নাই। হচ্ছে গালার নাচছে কি নাচছে গিলি করার বুঝলেন। এখন কথা হলো মুখ সদন থেকে বারাত রাখা লাগবে, ওই টাইম বল রাখা লাগবে, সারা দুনিয়া জানিয়ে দেবে। হ্যাঁ, তারপরে তো মই পরে চিন্তা করুন, গভর্নমেন্ট রিকোয়েস্ট করছে, খুদ গভর্নমেন্ট রিকোয়েস্ট করছে, একদম অ্যাফেয়ার্স তো রিকোয়েস্ট করছে। হ্যাঁ, অ্যাভয়েড করতে ভালো, ওই জন্য না করুন, না কিন্তু করে হাল্লাতে শেষ, যা তো দূরে কথা হাল্লাতে শেষ। একজন হাউজি বন্ধ দেখছেন না, প্রথম দিনে সেকেন্ড দিন এই পার্লামেন্টে ঢুকছে। আচ্ছা, এই কথাটা যে উঠি হলো বলুন, হয় তাহলে কি হলে সারা দুনিয়া দেখিলায়, আর ওটা তো প্রমাণ আছে, প্রমাণিত হইলে তাহলে কি হইলে দেখো কি কি আছে। এটি কোনা আছে কিং জর্জ V সিলভার মেডেল 1935, কিং জর্জ 1935 সনে কিং জর্জ মেডেল পাইছে, মানে ব্রিটিশ সারা বিশ্ব শাসন করছে। কিং মানে রাজা, জর্জ মানে বিচার, জর্জ বিচার না, কিং জর্জ মেডেল 1935 সনে প্রথম মেডেল পাইছে মহারাজা জগদীবেন্দ্রনাথ বপ্পা। জয়। তারপর যে কিং জর্জ VI করোনেশন মেডেল 1937, কিং জর্জের যে করোনেশন হয়েছিল তার মেডেল যে 1937 সন। 5 আর 6
দুইটা মেডেল পাইছে, তারপরে 1939 1945 স্টার মেডেল 1939 and 1945 স্টার মেডেল মানে হিরো। কোন হিরোটা কোন টাকা? স্টার মেডেল ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1935 সনে বিশ্বযুদ্ধ শুরু আর 35 সনে সমাপ্ত, 45 সনে সমাপ্ত। এর মেডেল দিছে। তারপরে দিছে বার্মা স্টার মেডেল। ব্রহ্মদেশ স্টার মেডেল। কাহানিটা নেতাজি জাপান মেডেল দিছে। বুঝলেন তো? আছে না আগত ফেসবুকত লেখা আছে বার্মা স্টার মহারাজ। কারণ উমে তো নেতা, উমে তো লিডার। কারণ তখন আটলান্টিক সিদ আসলো, ইউরোপ মহাদেশত আসলো, কিন্তু এটা ভাই আসলো ইন্দ্রজিৎ নারায়ণ, যেটা নারায়ণের সাথে সব সমাপ্ত হয়ে গেছে। জার্মান টার্মান সব কোকড়া নাই গেছে। তারপরে আফ্রিকা স্টার, আফ্রিকা মহাদেশ 1945 আফ্রিকা স্টার। আফ্রিকা মহাদেশের মহানায়ক, মহাদেশটা আছে না, সে আফ্রিকা মহাদেশের মহানায়ক মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর পুরো মেডেল দিচ্ছে। আফ্রিকা মহাদেশ। তারপরে প্যাসিফিক স্টার মেডেল। প্যাসিফিক স্টার, প্যাসিফিক সাগর আছে না, সাগর সমুদ্রের যেটা আছে প্রশান্ত মহাসাগরের নায়ক, সমুদ্রের মহানায়ক মানে প্যাসিফিক স্টার। তারপরে দিচ্ছে ওয়ার মেডেল 1935 1945 না 1939 1945 কি ওয়ার মেডেল, যুদ্ধ মেডেল। ওয়ার মেডেল 1939 1945 মহারাজা জগদীবেন্দ্রনাথ দেওয়া আছে, যুদ্ধের মেডেল দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ইন্ডিয়ান সার্ভিস মেডেল 1945 ইন্ডিয়ার সার্ভিস মেডেল মানে ইন্ডিয়ার মানুষদের রক্ষা করছে, সেবা করছে, সারা ভারতবর্ষের মানুষ আফগানিস্তানের সেবা করছে, তারই মেডেল দেওয়া আছে সার্ভিস মেডেল। আচ্ছা, নাইট কমান্ডার অফ দ্য অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান এম্পায়ার, এই ব্রিটিশ গভর্নমেন্টের, ব্রিটিশ সরকারের KCIE সর্বস্ব মেডেল। যেমন আমার ভারতবর্ষের ভারতরত্ন সর্বস্ব মেডেল, তেমন ব্রিটিশের এটা সর্বস্ব মেডেল। কিং কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার সরকারি দেওয়ানি মহারাজ। তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল 1947 ভারত স্বাধীনতার মেডেল 1947 সনের মেডেল দিছে। এই মেডেলটা হল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল 1947 মহারাজা দিছে। মহারাজা ভারতবর্ষ স্বাধীন করছে। তারপরে কুইন এলিজাবেথ II করেনেশন মডেল, দ্বিতীয় এলিজাবেথ, যে এলিজাবেথ ভারতবর্ষ স্বাধীন করে দিছে, সেই দ্বিতীয় এলিজাবেথ এই করেনেশন হয়েছে, মানে যখন রাজতিলক হয়েছে তখন সেই রাজতিলকের প্রথম মেডেলটা ইয়েকে দিয়ে 1953 সন। এই কাগজ দেখিয়া মাথা খারাপ, দেখেই নাই, জানি নাই, মাথা খারাপ। কেন মাথা খারাপ হবে? এইটা যদি পার্লামেন্ট দুটে মহাত্মা গান্ধীর শেষ করে দিব, শেষ কাম ভালো না, জওয়াহরলাল নেহরু শেষ, জিন্না শেষ, সর্দার বল্লভ ভাই প্যাটেল শেষ,
নেতাজি শেষ, এরকম ভূমিকা আছে, ভূমিকা কত বিপদ গভর্নমেন্টের। যাক ভারত সরকার যা প্রধানমন্ত্রী বানাইছে, প্রথম প্রধানমন্ত্রী বানাইছে, শেষ হইল না। এই জন্য এবার মাথা ভাত করে গেছে। তাহলে এমনি মিথ্যা প্রচার করবে লাগছে, এটা হবে না না হবে যে মানসিক মানুষ গোমরা করবার লাগছে, এইটা করলে হবে না না হবে পার্লামেন্টে, বুঝছেন? হ্যাঁ কথা বুঝছেন? আচ্ছা মই না তুললু পরে মই এই যে কিরণ রিজিজুর সাথে দেখা করলাম, দেখছেন না ভিডিওটা? পরে রাস্তা সেই মুখ করলে মহারাজ আপনি কিরণ রিজিজুর কথা বলেন, ওকে দায়িত্বটা দেওয়া হয়েছে। তারপরে মই যেটা বুঝালুম যে এটা কি বিতর্কিত কন্ট্রোভার্সি কি আছে এখানে বলেন। আদর দেখা গেল এমন এমন আমরা তো জানি না, চিন্তা করে দেখ। তারপরে মুখ প্রশ্ন করে আপনি কে? সম্পর্ক কি? শোনা গেছে তো ইনি আপনার কি হয়, এনার সাথে আপনার ব্লাড রিলেশন কি, এত তথ্য জানার পরে তারপরে মুখ এইগুলো কিন্তু দেয় নাই, ওটা দেয় নাই কিন্তু ওই খালি ওইটুকু যে আমারে সেনাপতির বংশ, এরা বংশ বাইটের আর মোর বাইটের না দেয়, মোর বাইটেটা আছে না জানছি সেই আমারে সেনাপতি আসলো ইনার বংশটা শেষ হয়ে গেল, তারপরে মোর করোনেশন হয়েছে। কাহিনীটা বলছো, ইনার বংশ শেষ হয়ে গেল, তারপরে মোর করোনেশন বর্তমান মহারাজ বানাইছে। সেই জন্য মুই তোমার সামনে মোর বাইরেটা এদন, মানে মোর ইতিহাসটা এদন। এই কাহিনীটা না পার্লামেন্টে দেওয়া আছে, মোর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মোর পূর্বপুরুষের কাহিনীটা দেওয়া আছে। চুপ বুঝলে? এই জন্যে আমার এই কাহিনী দেখার পরে এখন সারা ভারতবর্ষের মানুষই বলছে আমার ধন্য বলে, আমুক দর্শন করিবার জীবন ধন্য। সমস্ত রাজাগুলো কয় যে আমার ক্ষত্রিয় মানুষের, আমরা তো ভাবছিলাম আমার শেষ করি বলে এই মহারাজ আমরা যে এখনো যে আছি, আমার পাওয়া যে এখন আছে, তার জন্য ধন্য। ওই সব রাজাগুলো একটা হয়েছে, বুঝছেন? ভারতবর্ষের রাজত্ব একটা হয়েছে সারা পৃথিবীর সমস্ত ক্ষত্রিয় সেই জন্য সেই কথাটা ওই দিন পার্লামেন্টে যখন তুললো, তারপরে মুখ বলে মহারাজ আপনি আরো আপনি তোলেন बोले आरो मुझे बाधा को कल हम बाधा किया है, हम इसको मना किया है, लेकिन आप उठाइए, खबर ना पाए ना आप उठाइए। अच्छा এখন উঠাইয়ে মানে ফির উঠালো না উঠে, ফির জিরো আসে উঠানো না উঠে, দুইবার দুই दिन मिस हो गया ना उठे। क्या बात है? पता नहीं, लॉटरी होता है फिर तो उठता, लॉटरी है तारপরে তুই উঠে আছে ওখানে নাই, কাল রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও ঘুরে। তারপরে পরের দিন আরো মহারাজ আপনার এই স্পেশাল মেনশন যে দিচ্ছেন, ওই স্পেশাল মেনশনটাতে আপনার আসবে। তো আগের দিনও না দিন, পরের দিনে ফিরে দিন, আগের দিনে দিলাম আপনার স্পেশাল মেনশনত আপনার রিজার্ভত আছেন। তারপরে কাউকে নিয়ে দেখুন বাড়ি এসে পরম প্রোগ্রাম তো শেষ, তো দেখালি না, বাড়ি এসে কাউকে নিয়ে বাড়িতে দেখো ওই কলম যে 1 2 3 4 5 পর্যন্ত আছে, ওই 2টা তুলে দিছে। 2 নম্বর কলম লেখা আছে যে
মহারাজা হিজ হাইনেস জগদেবেন্দ্রনাথ বাহাদুর, গ্রেট লিডার, গ্রেট লিডার। আর এই লিডারের সাথে ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য আমেরিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল আর মহারাজা জগদেবেন্দ্রনাথ এই তিনজনে বুদ্ধি করিয়া আটলান্টিক চার্টার একান্সে 1942 এই 1941 সালে দাঁড়িয়েছে, কিন্তু প্রথম সাইন করছে ওই আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, তারপরে সাইন করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল, তারপরে 26টা দেশ সাইন করছে 42। ও সেদিন তখন আমরা দুজন থাকবো, পরে যখন সাইন করছে 42 তখন এটা কার্যকরী হয়েছে, হয়ে গেছে সাইন প্রায় 26টা দেশ সাইন করেছে। হ্যালো বুঝলেন? তারপরে লাস্ট সাইনটা 1947 সনে হয়েছে। সেই জন্য সারা ভারতবর্ষ সমস্ত দেশ স্বাধীন হয়ে গেছে। এই আফ্রিকা স্বাধীন হয়েছে, আমেরিকা স্বাধীন হয়েছে, চায়না স্বাধীন হয়েছে, সমস্ত দেশ স্বাধীন হয়েছে। বুঝছেন? তার নায়ক আমরা। আর ওই জন্য এখন আমরা কেয়ার পাইছি, বুঝছি ইসবার কি হয়েছে কি না, আর একটু না, তোমরা মিটিং করছে এই কথা আমি ফুটে বলছো। বিশ্ব মহাবীর চিলারা আসামত কোথাও তোমরা মনে হওয়ার লাগছে তোমরা কাঙ্গাল হওয়ার যাওয়ার, বুঝলে না? কাঙ্গাল হয়েছে না? সরকার হবে, এখন কথা হলো আমরা যদি সরকার না বানাই, যদি না বানাইতে কাজ করতে কংগ্রেসের দেওয়া লাগে। কংগ্রেস তো আমার মেন শত্রু, কংগ্রেস দ্বিতীয় শত্রু, বললেন? তাহলে আমার কি করা লাগবে? এগুলো শত্রু হয় না না ভাই? এলা বুঝছেন তো? কংগ্রেস শত্রু হয় না না ভাই? হ্যাঁ, এটা পরে আলাপ করেন, বুঝলেন? এখন কাজ আমার করা লাগবে না। হ্যাঁ, তো এইটা মনে রাখবেন, ভোট ফর সিট ফর পাওয়ার। কতবার কইছ? তা আমরা সংখ্যাগরিষ্ঠ সারা ভারতবর্ষ, আমরা যদি একটা হই তো শাসন তো আমার হবে না, সারা ভারতবর্ষ। আর কারো কথা শুনবেন না, ঠিক আছে? এতদিন আমার মানসি কচু পুরি খাইছে। আচ্ছা, একটা তোমার কথা কম, এই মাটি তো এগুলো আসলো, এই মাটি আসলো না, না আরো নতুন করে মাটি হয়েছে, জায়গাটা এলে আসলো। এলে থাকাতে মানসি ওই কচুর ছাতু খাইছে, আটা খাইছে, গালা চিট করে ধরছে না, নাই ধরে খাইছে না, নাই খায়? হ্যাঁ, খায় নাই খায়? কোন ধনী নাই খায়? করিলে সুদিন আসিবি ফিরিয়া, প্রমাণ করো সেই দিন আসিবি ঘুরিয়া। আমার মাসে যদি শুদ্ধাচার ব্যবহার করবার লাগছে সেই দিন এখন এদিকে না, এই ভূখণ্ডের মানুষের কারণ ভূখণ্ড থাকে না। হ্যাঁ, এখন পেটে যদি না থাকে তার উপেস থাকবে, সত্য না মিথ্যা? কেন খাস? সত্য না মিথ্যা? এখন কিন্তু পেটের জন্য মাসে কি নাই খায়, এটা কেমন পরিবর্তন হল? তোমার এই আলাদা বাবা মা শুনছে, হ্যাঁ, শুদ্ধাচার করবে না, সেই শুদ্ধাচারও তোমরা সমস্ত কিছু পাবে। এই যে কথা, তাহলে এই কথা বললেন, তাহলে আমরা এটা আমার শুদ্ধাচার নষ্ট করবো? মানুষের বুদ্ধি ধর্ম? পৃথিবীর ভগবান কায়? ক্ষত্রিয়।
হ্যাঁ তাই জন্য মোট কথাগুলো শুনছেন বহুবার কইছ মুই যেগুলা যেগুলা কথা কইছ বলে হয়েছে না নাকি এই বাংলাদেশের বিষয় মুই গৃহমন্ত্রীকে কইছ অমিত শাহকে কইছ সমস্ত লিডারও কইছ পাগলার মতো ঘুরি ঘুরি বেড়েছেন বটা তাহলে কেমন আরো লাগে তাহলে বুঝছে না এবার বলে এত পার কি হল অ্যানালিসিস না করে পড়ে এই জন্য সারা ভারতবর্ষের মানুষই যে আমার মুখ দেখে এসে নাই আমার এই শুদ্ধতা একতা ইয়েতে দেখে আছে সারা ভারতবর্ষের মানুষই একটা হ্যাঁ এই জন্য এই বাকিগুলো পরে এলা করবো ঠিক আছে এই পরে মুই এই পরে এই কথাটা দেখলুম মোর ওই চ্যাপ্টারটা তুলি দিছে পরে এই বাকি যেটা পড়া দিছে ওইটাই করছে ওটা বা কইসম কিন্তু কথা ম্যাটার করে তো প্রমাণ দিছে না ওটা না ওইটা না কইসম মুই ম্যাটার কথা কইসম তো ওটা না শোক আর বাকিটা হয় ঠিক আছে এই জন্যে আমরা যদি ইতিহাস দেখি শাস্ত্র যদি পড়ি বড় বড় যোদ্ধা যুদ্ধ করে বড় বড় বান মারে বড় বড় এইভাবে ছোট ছোট মার তারপরে যখন শেষ হয় তারপরে যে মাল্য খান রক্ষা করা হয় না নয় এলা যদি আমরা আসল বানটা মারি চলে হবে হ্যাঁ তা মানবো না মারবো দমন করবো না করবো অপেক্ষা করি থাকো সেটাই করবো ঠিক আছে আরো কথা শুনবেন ধন্যবাদ অন্য চিন্তা চমৎকার অন্য চিন্তা দূর হইতে নেই এখন ধনী হওয়ার চিন্তা আছে আমার মাসে ধনী হওয়ার সবাই নেই ধনী হওয়ার পায় ঘুড়ি ঘরে কাটটা আসে পরে বলছেন কেন ধনী হবার না পায় খাওয়ার তো আছে তো যা ধনী হতো যা কেন আমার না পাইস বুঝলেন তাই জন্য ধনীও হবেন সব কিছু পাবে ঠিক আছে ভরসা রাখো বিশ্বাস করো হোক ঠিক আছে তাহলে আজকের আলোচনা প্রসাদ দাও রে সবাইকে দাও জয় মহারাজের জয় হ্যাঁ